শুভঙ্কর বিকাশ চাপানুতোর তুঙ্গে, নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আরএসএস এর সঙ্গে তুলনা। এই মুহূর্তে কেউ কংগ্রেসকে আক্রমণ করলে তিনি আরএসএস, তিনি কংগ্রেস বিরোধী শক্তিকে মদত দিচ্ছেন। নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তোপ প্রদেশ কংগ্রেস সভাপতির। শুভঙ্কর বিকাশ চাপানুতোর রীতিমতো তুঙ্গে। এই মুহূর্তে নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আরএসএস এর সঙ্গে তুলনা। এই মুহূর্তে কেউ কংগ্রেসকে আক্রমণ করলে তিনি আরএসএস, তিনি কংগ্রেস বিরোধী শক্তিকে মদত দিচ্ছেন। ঠিক এমনভাবেই নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমি মনে করি এই মুহূর্তে কংগ্রেসকে কেউ যদি আক্রমণ করেন, তিনি আরএসএস, বিজেপির এবং কংগ্রেস বিরোধী শক্তিকেই মদত দিতে চাইছেন। কথা বলবো, মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। মৌমিতা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিছুদিন আগে বলেন যে কংগ্রেসের মধ্যে আরএসএস এর লোক রয়েছে, তার পাল্টা এবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্করের। দেখো, গতকালও বলেছেন, কিছুদিন আগে নয়, গতকালও বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেসের উদ্দেশ্যে বিশেষ করে বলা ভালো যে শুভঙ্কর সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, যে বার্তা অত্যন্ত কড়া, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে তাকে সরানোর যে দাবি উঠেছিল কংগ্রেসের তরফ থেকে এবং ঘুরিয়ে তাকে পদত্যাগ করার কথা শুভঙ্কর সরকার বলেছিলেন, তাতে আদতে তৃণমূল কংগ্রেসকেই কি জায়গা করে দিতে চাইছেন কংগ্রেসের সেই অংশ? কারণ উদ্দেশ্যটা কি সেই নিয়ে তিনি সরাসরি প্রশ্ন করেছিলেন। পাল্টা আজকে শুভঙ্কর সরকারও তিনি থেমে থাকলেন না। তিনি যে মন্তব্য করলেন সেই মন্তব্যও কিন্তু যথেষ্ট বিতর্কিত। তিনি বললেন যে এই মুহূর্তে কংগ্রেসকে আক্রমণ করা মানে তিনি আরএসএস, তিনি বিজেপি। শুভঙ্কর সরকারেরও এটা অজানা নয় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার রাজনৈতিক পরিচয় কি, তিনি সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ। সেখানে তিনি সরাসরি বলছেন যে যিনি কংগ্রেসের একটা অংশের সম্পর্কে সমালোচনায় সরব হয়েছেন তিনি আরএসএস, বিজেপি এবং তিনি কংগ্রেস বিরোধী শক্তিকে মদত দিচ্ছেন। সুতরাং বক্তব্য পাল্টা বক্তব্য, প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়া, সব মিলিয়ে এই মুহূর্তে কংগ্রেস এবং সিপিআইএম এর যে সমীকরণ, সেই সমীকরণ যে অনেকটাই তিক্ততার দিকে গেছে তা নিঃসন্দেহে বলা যায়। ধন্যবাদ। এর আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলেছিলেন আমরা শুনবো। রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হয়, সামাজিক পরিস্থিতি পরিবর্তন হয়, সেই সমস্ত পরিবর্তিত পরিস্থিতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণও বদলায়। সে রাজনৈতিক সমীকরণ বদলেছে মানেই যে অতীতের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ইতিহাস থেকে মুছে যায় তা তো নয়। অনেক উপেক্ষা করতে পারবো যে ইন্দিরা গান্ধীর আমলে যে ইমার্জেন্সি হয়েছিল, সেই ইমার্জেন্সিটা একটা অত্যন্ত কালো অধ্যায়। আমি তো পার্লামেন্টে ওই 3 মিনিট সময়ের মধ্যে এই কথা বলেছি যে আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রিতে ইমার্জেন্সি একটা ব্ল্যাক স্পট। পাশাপাশি ইন্দিরা গান্ধী ক্ষমা চেয়েছেন, সেটাও বলেছি। এখানে ঐতিহাসিক ঘটনা, সাইবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেই রকম একটা উত্তাল সময় যখন কংগ্রেসের মধ্যে বহু অংশের মানুষ ছিলেন। এখনো দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে একদল মানুষ আছেন যারা প্রকৃতপক্ষে আরএসএস এর দিকেই তাদের মতামত প্রকাশ করছেন, তাদের ভূমিকা যার বিরুদ্ধে রাহুল লড়াই করছেন। অতএব সাইবাড়ির ঘটনা একটা ঘটনা, সেই ঘটনা ইতিহাস থেকে মুছে দেওয়া যায় না। যারা মনে করছেন সাইবাড়ির ঘটনা ইতিহাস থেকে মুছে গেছে, তারা তো ইতিহাসকে অস্বীকার করছেন। অতএব সেই আলোচনা বারবার উঠে আসবে এবং সাইবাড়ি ঘটনা নিয়ে দক্ষিণ পন্থার পক্ষ থেকে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কুৎসা অপপ্রচার করা হয়েছে। সেগুলো কিন্তু কংগ্রেসের অফিসিয়াল জায়গা থেকে হয়নি। আমার নিজের এতটুকু বিশ্লেষণ, কংগ্রেসের সেই সময় যে ভূমিকা ছিল, সেই ভূমিকার বিরুদ্ধে, সেই ভূমিকা তখন তৎকালীন সময় স্বৈরাচারী ভূমিকা ছিল, সেই ভূমিকা তৎকালীন গরিব মানুষের বিরোধী ভূমিকা ছিল। তার বিরুদ্ধে তো সিপিআইএম এর লড়াই, ধারাবাহিক লড়াই, সেই লড়াই আজও চলছে। কিন্তু আজকে লড়াইয়ের প্রেক্ষিতটা পাল্টে গেছে। আজকে ভারতবর্ষের বুকে মূল শত্রু হয়ে দাঁড়িয়েছে দক্ষিণপন্থী আরএসএস, যারা ভারতবর্ষের মানুষের বিভাজন চান। অতএব সেক্ষেত্রে যারা বিভাজন চান না, আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তো আমাদের পরিস্থিতি অনুযায়ী মোকাবিলা করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।